আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যারা ফটোশপ 7.0 ইউজ করেন, ফটোশপ যারা ব্যবহারকারী, অবশ্যই তাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপরে যে ছবিটা রয়েছে, এই ছবিটার একবারে নিচে ছবিটা দেখুন কত সুন্দর স্মুথলি একটা অ্যাকশন ব্যবহার করা হয়েছে এখানে। যেমন আপনারা একেবারে কম সময়ের মধ্যে ছবি তৈরি করে নিতে পারবেন ফটোশপে, এবং জাস্ট ওয়ান ক্লিক। যারা অ্যাকশন ফাইল ইউজ করতে চান, যারা অ্যাকশন ফাইল ব্যবহার করেন, অনেক সময় অনেক ঝামেলা, অ্যাকশন ফাইল ইউজ করতে গেলে অনেক সময় ছবি অন্যরকম হয়ে যায়, বিভিন্ন ইয়েতে ক্লিক করতে হয় অ্যাকশন ফাইল ব্যবহার করতে। আজকের অ্যাকশন ফাইলটা আমি এমনভাবে তৈরি করা হয়েছে, আপনারা শুধু জাস্ট ওয়ান ক্লিক করবেন, আপনাদের ছবি শুধু পেজটা ক্লিক হবে, ব্যক্তির চুল এবং ব্যক্তির গায়ের যে জামা এগুলো স্মুথ থাকবে, এগুলোতে কোনো প্রকার ফোকাস পড়বে না, শুধুমাত্র পেজটাকে রিটাচিং করে দিয়ে সুন্দর করে দেবে আপনার ছবিটাকে জাস্ট ওয়ান ক্লিকের মাধ্যমে। সুপ্রিয় দর্শক, ফটোশপে যারা ফটোশপ ব্যবহারকারী, অনেক সময় আপনারা হয়তো বলতে পারেন ফটোশপের মধ্যে যে অ্যাকশন ফাইল ইউজ করা হয়, সেই অ্যাকশন ফাইল আমরা অনেক সময় অনেক জায়গা থেকে ডাউনলোড করেছি, ডাউনলোড করে কিন্তু আমরা সফলতা পাই নাই। যেমন অ্যাকশন ফাইল অনেকেই তৈরি করতে পারেন না, অথবা অনেকেই তৈরি করতে পারেন। যেমন অনেক সময় দেখা যায় অ্যাকশন ফাইলের মধ্যে অনেক কিছু অপশন ক্লিক করতে হয়, যার কারণে ছবি আমরা আরও নষ্ট করে ফেলি। অন্য ভাইদের অ্যাকশন ফাইল আমরা যখন অনলাইন থেকে ডাউনলোড করে আমরা এখানে পেস্ট করি, যখন আমরা এটা ব্যবহার করি, তখন আমাদের অনেক সময় দেখা যায় কি ফটোটা আরও নষ্ট করে ফেলেছে। সুপ্রিয় দর্শক, এটা এরকম কোনো কিছু না, শুধুমাত্র আপনাদের জন্য এটা তৈরি করা হয়েছে। যারা স্টুডিও ব্যবহারকারী, যারা স্টুডিওতে ছবির কাজ করেন, জাস্ট 3 মিনিটের মধ্যে আপনি 500 ছবি তৈরি করে নিতে পারবেন এই অ্যাকশন ফাইলটা দিয়ে। সুপ্রিয় দর্শক, আমি আপনাদেরকে একটা একটা করে একটু দেখাই। দেখুন এখানে এই ছবিটাকে এই অভিনেত্রী যিনি এখানে রয়েছেন, ইনার ছবিটাকে আমি জাস্ট এখানে ক্যামেরাতে যে মেন ক্যামেরাতে যেভাবে তোলা হয়েছে সেভাবে এখানে ধারণ করা হয়েছে। আমি এখানে একটু ফর্সা করে একটু সুন্দর করে দেবো। যেমন ওনার যে চুল রয়েছে, চুলের জায়গায় ঠিক থাকবে, সেখানে কোনো ধরনের ফোকাস পড়বে না। ওনার যে কাপড় রয়েছে, কাপড়ের জায়গায় কাপড় থাকবে, কোনো ধরনের ফোকাস পড়বে না, শুধুমাত্র পেজটাকে রিটাচিং করে সুন্দর করে দিবে। এটা অ্যাকশন ফাইল আমরা ব্যবহার করেছি। সুপ্রিয় দর্শক, এখানে ডান সাইডে দেখতে পাচ্ছেন অ্যাকশন ফাইল। আমি ভিডিও শেষে আপনাদেরকে অ্যাকশন ফাইলটি কোথায় পাবেন, অ্যাকশন ফাইলটি কীভাবে আপনারা ব্যবহার করবেন, এবং অ্যাকশন ফাইলটি কীভাবে ফটোশপে পেস্ট করে দেবেন, জাস্ট একেবারে সহজ ওয়েতে আপনাদেরকে সেটাই দেখাবো। প্রিভিয়াস আমার যারা ভিউয়ার্স ভাইরা রয়েছেন, যারা আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন, অনেক ভাইরা আমি জানি আমার চ্যানেলটিকে অনেক ভাইরা ভালোবাসেন, যারা আপনাদের জন্য শুধুমাত্র আপনাদের মহব্বত, আপনাদের ভালোবাসার কারণেই এই অ্যাকশন ফাইলটা তৈরি, এবং আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে। ঠিক আছে, সুপ্রিয় দর্শক, শেষ অবধি ভিডিওটি দেখবেন। এখানে দেখতে পাচ্ছেন আমরা একটা অ্যাকশন ফাইলে লেয়ার বক্স দেখতে পাচ্ছি, এখানে অ্যাকশন দেখতে পাচ্ছি। এখানে আমরা জাস্ট একটা ক্লিক করব। দেখুন আমি এখানে জাস্ট একটা ক্লিক করলাম। দেখুন ক্লিক করার সাথে সাথে ছবিটাকে অটোমেটিকলি পরিষ্কার করে দিয়েছে, এবং এই ওকে বাটন আমরা একটা ক্লিক করে দেখি, আমাদের যদি আরও পরিষ্কার করার প্রয়োজন হয়, এখানে ওকে বাটন প্রেস করে দেবো। ওকে বাটন প্রেস করে আমরা চাইলে এই ছবিটাকে এইভাবে করে একটু উপরে হালকা করে ফোকাস বাড়াতে পারি। দেখুন আমি যতই ফোকাস বাড়াচ্ছি, ওনার যে শরীরের যে কাপড়গুলো রয়েছে এবং মাথার যে চুল রয়েছে, চোখের ব্রো রয়েছে, এগুলো কিন্তু সেম থাকছে, কিন্তু পেজটা আরও সুন্দর হয়েছে। সুপ্রিয় দর্শক, দেখুন আমি এতটুকুতে রাখলাম। দেখুন আগের চেয়ে এটা আরও অনেক সুন্দর হয়েছে। ওনার মেন ছবিটা আসলে আমি কপি করি নাই, আমি ওনার মেন ছবিটা একটু নিয়ে আসি। আমার প্রথমেই ফটোশপে মেন ছবিটাকে ডুপ্লিকেট করা উচিত ছিল। এই যে দেখুন ওনার হচ্ছে এটা মেন ছবিটা, এটা, এবং এটা হচ্ছে কাজ করা ছবি। আপনারা যদি পাসপোর্ট সাইজ ছবিতে এই অ্যাপ্লাইটা করেন, আরও সহজ হবে। একেবারে চোখের নিচে এবং বিভিন্ন কানের গোড়ালিতে, চিবুকের নিচে, বিভিন্ন জায়গায় যে কালো স্পট থাকে, কালো কালো দাগ থাকে, সেগুলো চলে যাবে, একেবারেই নিমিষেই চলে যাবে। খুব সুন্দর হবে। এটা অনেক প্রসেসিং করার পরে আপনাদের জন্য অ্যাকশন ফাইলটা তৈরি। সুপ্রিয় দর্শক, আমি আরেকটা ছবি আপনাদেরকে কাজ করে দেখাবো। এটা আমি ডিলিট করে দিলাম। দেখুন এই ছবিটাকে কাজ করে দেখি। এটাকে আমি প্রথমে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে একটা ডুপ্লিকেট একটা তৈরি করে নেব ওনার ছবি। এই যে এটা হচ্ছে ডুপ্লিকেট, এটা হচ্ছে মেন ফাইলটা এখানে থাকুক। ডুপ্লিকেটটাতে আমি কাজ করব, জাস্ট এখানে অ্যাকশন ফাইলে একটা ক্লিক করব, বেশি কাজ না, শুধু একটা ক্লিক। এই যে দেখুন একটা ক্লিক করা হয়ে গেছে। তারপর আমি চাচ্ছি যে এই ছবিটা আমি আর একটু ফোকাস বাড়াবো, সেটা করার জন্য এখানে ওকে বাটন, জাস্ট কন্ট্রোল এম দিয়ে যে আমরা কার্সার ইউজ করি না, এই কার্সার মধ্যেই সবগুলো অ্যাটাচ করা হয়েছে। দেখুন একটু উপর দিকে করবো, দেখুন
মাশাআল্লাহ ছবিটা একেবারে আপনার সুন্দর, আপনার চোখে যতটুকুই প্রয়োজন ওনাকে সুন্দর করার ততটুকুই তো আপনি সুন্দর করতে পারবেন, সেটা যেরকম ছবি হোক না কেন। প্রিয় দর্শক, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমাদের চ্যানেলের সাথে থাকুন। আমরা এখন আপনাদেরকে দেখাবো, আমি আরেকটা ছবি আপনাদেরকে একটু দেখাই, যেমন এখানে আরেকটা অভিনেত্রীর ছবি রয়েছে, এই ছবিটাকেও আমরা কাজ করে দেখাবো। এই যে দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে গেছে। দেখুন এই যে ফোকাসটা একটু বাড়িয়ে নিই, দেখুন এগুলো হচ্ছে আসলে আপনারা চাইলে আরও বাড়াতে পারেন, আপনাদের মনের ইচ্ছা মতো বাড়াতে পারবেন কিন্তু, ঠিক আছে। কিন্তু যে বাড়াবেন, বাড়ানোর মধ্যে একটা নিয়ম রয়েছে, যেমন আমরা যে কাজগুলো এখানে অ্যাকশন ফাইলে করে রেখেছি সেই অ্যাপ্লাইগুলো কিন্তু সাথে সাথে এখানে প্রোভাইড হচ্ছে, বুঝছেন। সাধারণত আমরা যে কোনো একটা ছবির উপরে যখন আমরা অ্যাপ্লাই ইউজ করি, দেখুন যে কোনো একটা ছবির উপরে যদি আমি আপনাদেরকে একটু দেখাই, আমরা এই অ্যাকশন ফাইলটা ব্যবহার না করে শুধুমাত্র একটা ছবির উপরে এখান থেকে একটা জেনুইন ছবি নিয়ে আসি। দেখুন এই ছবিটার মধ্যে কন্ট্রোল এম দিয়ে যদি আমি এভাবে বাড়াই নিই, দেখুন এখানে কিন্তু ছবিটা কিন্তু ফ্রেশ হচ্ছে না, ঠিক আছে। ছবিটা এদিকে একটা রেড আইকন লাগতেছে, হালকা হালকা লালচে লাগতেছে, ছবির চুল চলে যাচ্ছে, এবং মানে একটা যে আমরা প্রথমে যে কাজটা করলাম অ্যাকশন ফাইলে সেরকম দেখাচ্ছে না, কিন্তু এখানে কিন্তু আপনি কাজ করতে পারবেন। আমরা কিন্তু আপনাদেরকে এটা কাজ করেই সুন্দর করে অ্যাকশন ফাইলটা দিয়েছি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ ধরে আমি যে আপনাদের সাথে বকবক করলাম, আসলে এটা শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। এখন আমি এটা কিভাবে আমরা এখানে ইনস্টল দেবো সেটা একটু আপনাদেরকে দেখাই। দেখুন এখানে যে অ্যাকশন ফাইল রয়েছে সেটা আমি আমার এখানে যে থাকছে এখান থেকে আমি ডিলিট করে দিচ্ছি। দেখুন ক্লিয়ার অল অ্যাকশন ফাইল, হ্যাঁ দেখুন আমার এখান থেকে অ্যাকশন ফাইলটা একেবারে ডিলিট করে দিয়েছি। এই যে আপনাদের সর্বপ্রথম অবস্থায় উইন্ডোজে আসতে হবে, এখানে উইন্ডো বাটন রয়েছে, উইন্ডোটা আসে একটু নিচের দিকে এসে এখানে দেখতে পাবেন অ্যাকশনটা আমরা এখানে নিয়ে আসবো। যদি আপনাদের এখানে না থাকে তাহলে অবশ্যই এখানে গিয়ে আমি যেভাবে আনছি সেভাবে করে আপনারা নিয়ে আসবেন, এভাবে রাখবেন, ঠিক আছে। এভাবে রাখার পরে আপনাদের যে ডেস্কটপ রয়েছে সেই ডেস্কটপের মধ্যে আপনারা অ্যাকশন ফাইলটি এভাবে করে রাখবেন, এভাবে করে রাখার পর ফটোশপটা ওপেন রাখবেন এক সাইডে, ঠিক আছে। এই যে এখান থেকে এটা হচ্ছে আমার এই যে অ্যাকশন ফাইলটা, সেটা এই অ্যাকশন ফাইলটা আপনাদের যদিও আপনাদের প্রয়োজন হয়ে থাকে, দেখুন আমি প্রথমে আপনাদেরকে একটু কথা বলে রাখি, সেটা বলাটাই সবচেয়ে বেটার হবে। এই যে আমার এটা হচ্ছে অ্যাকশন ফাইল, এই যে এটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে জিপ ফাইল আকারে দেবো। এটা প্রথমে আপনারা কীভাবে ওপেন করবেন সেটা একটু দেখিয়ে নিই। দেখুন মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করতে পারেন। এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করার পরে আমাদের জিপ ফাইলটিতে একটি লক থাকবে, দেখি লকটা আসে কি না, একটু ওয়েট করুন। এই যে দেখুন এই যে এখানে একটা লক চাচ্ছে, এই লকটা হচ্ছে 1 থেকে 4, 1 2 3 4, ঠিক আছে। এখন তো আর কাউকে বলতে হবে না, ঠিক আছে। 1 2 3 4 1 থেকে 4 দিয়ে আপনারা এখানে ওকে বাটনে প্রেস করে দিবেন। সুপ্রিয় দর্শক, অটোমেটিকলি এটা খুলে যাবে। আমার অলরেডি খোলা রয়েছে সেই জন্য আর আমি খুলতেছি না, আমি কেটে দিলাম, ঠিক আছে। সম্মানিত ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের জিপ ফাইলের একটি পাসওয়ার্ড, আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমরা চলে যাব আমাদের সেম ফটোশপে এসে এই যে অ্যাকশন ফাইলে আমরা এটা অ্যাড করব। এই যে আমি ফাইলটা খুলে এখানে রাখলাম, এটা হচ্ছে আমার ডেস্কটপে রয়েছে আর কি। এই যে এটা অটো পেস্ট, এইটা আমি ড্র্যাগ করে সরাসরি আমার যে অ্যাকশন ফাইল রয়েছে এই যে এই জায়গাতে আমি পেস্ট করে দিলাম, ছেড়ে দেওয়ার পর চলে আসছে অটোমেটিক। চলে আসার পরে আমাদের এইখানে যে এরো আইকন রয়েছে ডান সাইডে একটু ক্লিয়ার করে দেখুন, এরো আইকনে ক্লিক করে এখানে বাটন মুড করে দেবো, ঠিক আছে। আপনাদের হয়তো বা ডক্সটো প্লেটেড ওয়েল বিভিন্ন অপশন আপনাদের থাকতে পারে, আপনারা অবশ্যই এখানে বাটন মোড করে দেবেন। বাটন মোড একটা টিক মার্ক দিয়ে দেবেন। যদি আপনাদের বাটন মোডে এভাবে টিক মার্ক না থাকে তাহলে এরকম দেখাবে, এখানে এসে বাটন মোড করে দেবেন, ঠিক আছে। বাটন মোড করে দিয়ে আপনারা এতটুকুতে কাজ শেষ। এখন আপনারা ছবি এনে আপনারা শুধু এখানে ক্লিক করবেন, তারপর আমি যেভাবে কাজটা দেখাইছি সেভাবে আপনারা কাজ করতে পারবেন। সুপ্রিয় দর্শক, পরিশেষে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে আমাদের ফেসবুক আইডিতে একটি লাইক দিয়ে রাখবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই একটি সাবস্ক্রাইব দিয়ে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।